যখন ধৈর্য নামে ভাটি, আল্লাহ বলছেন ধৈর্যটাকে একটা আমি ভাটি তৈরি করলাম। এই ভাটিতে মুমিন মুসলমান যখন পুড়বে তখন কি হবে? তখন তার দাম বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে, তার ইজ্জত বেড়ে যাবে, তার মর্যাদা বেড়ে যাবে, তার ইজ্জত আপার লেভেলের হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণ, পৃথিবীতে বিলিয়ন মিলিয়ন মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, ইহুদি আছে, জৈন আছে, পাদ্রী আছে, পারসি আছে, অগ্নি পূজক আছে, পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে। সবাইকে ডেকে আমার আল্লাহ তিনি বলেন না আমানুস্তাঈনু, যারা কবরকে বিশ্বাস করো, জাহান্নামকে যারা ভয় করো, 50,000-এর একটা দিন হবে রে, ওই দিনটাকে যারা ভয় করে, যারা বিশ্বাস করে, এদের মতো লোকগুলোকে আমার আল্লাহ ডেকে বলছেন আমানুস্তাঈনু, যারা আমার উপরে ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ বলছি আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা সাহায্য চাও, সবর করে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে নামাজ পড়বে এবং নামাজ পড়ার সাথে সাথে তোমরা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে মদদ চাইবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজকে সঙ্গ করে আমার কাছে চাও, আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্যশীল হবে আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে আছি। যারা ধৈর্য ধারণ করবে ওদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওদের ওপরে এনআরসি হবে, এনপিআর হবে, সিএ হবে, এ বলে কোনো টেনশন করতে হবে না। আমি আল্লাহ যারা ধৈর্য ধারণকারী হবে পৃথিবীতে আমি তাদেরকে শান্তি দিয়ে রাখব। পৃথিবীতে আমি তাদেরকে শান্তি দেব, ফলাফল দেব। আচ্ছা আপনারা বলুন তো, একটা ছোট্ট করে কথা বলেন, ধানে কয়বার ফল দেয় গো? ধানে কয়বার ফল দেয় বলেন? ধানে কবার ফল দেয়? একবার বুনলেন তো বারবার দিবে না একবারই দিবে? বলেন তো, কথাটা বলেন। একবার বুনবেন তো একবারই দিবে, তারপরে ভুসা হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, যারা যারা হয়ে যাবে। 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে এ তৈরি হলো, তৈরি হয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা আম গাছ যদি লাগান কতদিন পর ফল দেবে? কতদিন পর ফল দিবে আপনারা একটু কথা বলবেন। আম গাছ লাগাবেন তো কতদিন পর ফল দেবে? কতদিন পর? কথা বলবেন না আপনারা? কতদিন একটা অনুমান করে বলেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর ফল দিবে? জি, গ্যারেন্টি নাই। 4 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে। তারপরে এ ফল দিতে থাকবে কত বছর ধরে? 60 বছর ধরে ও দিতে পারে, 70 বছর ধরে 100 বছর ধরে ফল দেবে।
একে লালন পালন করলেন কতদিন ধরে? একে 1 বছর 2 বছর 3 বছর ধরে আপনি লালন পালন করেছেন, তার মানে পানি দিয়েছেন, সুন্দর করে তাকে ঘিরে রেখেছিলেন, প্রতিদিন লালন পালন করেছেন। যতদিন যত লংজিভি তাকে আপনি কি করবেন? দেখাশোনা করবেন, ততদিন তত বেশি সে ফল দেবে। আচ্ছা, তালের গাছ বলেন, তালের গাছে কতদিন ফল দেবে? আপনারা বলেন, তালের গাছ যদি লাগান তাহলে কয় বছর পর? মোটামুটি 10-12 বছর পর ফল দিতে শুরু করবে, তাই না? কত বছর ফল? 10-12 বছর 15 বছর পর ফল দেওয়া আরম্ভ করবে। দিবে কতদিন? দিবে 250 বছর, 250 বছর, 300 বছর ধরে। বন্ধুরে, যার পিছনে যতটা ধৈর্য লাগিয়েছেন, যতটা সবর ধারণ করেছেন, তার ফল তত মিষ্টি, তার লংজিভিও মিষ্টি। যার পিছনে যত সময় লাগিয়েছেন সে বেশি ফল দেবে। ধৈর্য যত ধারণ করবে, ধৈর্য যত লম্বা লাগাবেন, তার ফলটা বেশি মিঠা হবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 3 মাসের মধ্যে ধান তৈরি করলেন, ধান হয়ে গেল, আর ফসল দেবে না। আম 60 বছর 100 বছর পর্যন্ত আপনাকে ফসল দেবে। আর তালের গাছের পিছনে সময় লাগিয়েছিলেন কতদিন সময় লাগিয়েছিলেন? 12 বছর 15 বছর ধরে সময় লাগিয়েছিলেন। এই ফল দিল কতদিন পর্যন্ত? 250 বছর 300 বছর ধরে ফল এ দিয়েই যাবে। যার পিছনে যতটা সময় দিলেন তার লংজিভিটাও বেশি, ঠিক না? তার লংজিভিটাও বেশি। তো যার পিছনে আপনি ধৈর্য বেশি লাগালেন সে তত আপনাকে ফল দিল। অনুরূপ আপনি যতটা আপনি বালা মুসিবতের সময়, আপনি বিপদের সময় যতটা আপনি ধৈর্য ধারণ করবেন, যতটা আপনি আপনার ধৈর্যটাকে কাজে লাগাবেন, তার ফলটা বেশি মিঠা হবে। আজ বর্তমান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যিনি আল্লাহ যার সঙ্গে হয়ে যাবেন তার আবার কোনো টেনশন আছে গো? শুধু আখিরাতে কি আল্লাহ সঙ্গী হবেন? এ দুনিয়ার বুকেও সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে থাকব। বন্ধুরে আমার, ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাবেন। ওদের জন্য কোনো টেনশন নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। ওদের কোনো বালা মুসিবত যখন আসবে, এরা যখন ধৈর্য ধারণ করবে, এরা আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে, লাব্বাইক বান্দা, কি বলছে বলো? আমি হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা বলুন, আল্লাহ বলছেন পরীক্ষা করব। আল্লাহ আপনাদের ঈমানটা কেমন আছে সেই ঈমানটা আমি বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আচ্ছা, পরীক্ষা করতে গেলে কি হয় গো? একটা কারো মান বাড়ে, কারো ইজ্জত কমে যায়। পরীক্ষা হতে গেলে কারো মান বাড়ে, কারো সম্মান কমে যায়। কেউ রেজাল্ট পাস করতে গেলে তার সম্মান বেড়ে যায়, কেউ আবার ফেল করে দিলে তার সম্মান কমে যায়, সে মুখ দেখাতে পারে না, লজ্জাবোধ করে। অনুরূপ তাই আপনার পরীক্ষার দুটো গুণ আছে, একটা ফল ভালো হবে, একটা বিফল হবে। ফল ভালো হলে সে হাস্যমুখ হবে, তার মুখটা উজ্জ্বল হবে, সে জাতির সামনে বুক ফুলিয়ে চলবে, আমি পাস করেছি, আমি ফেল করি নাই। আর যে ফেল করবে সে আপনার সে আপনার লজ্জিত হবে, অপমানিত হবে। একটা ছেলেকে মাস্টার মারছে, তো মাস্টার যখন ছেলেটাকে মারছে
তখন মাস্টার মশাইকে ছেলেটাকে বলছে, স্যার আপনি আমাকে মারছেন কেন? আমার বাবা জন্মদাতা, আমার বাবা জন্মদাতা, আমাকে মারে নাই, আপনি মারছেন। বিষয়টা আমার বুঝে আসে না, আমি বুঝতে পারি না। প্রতিদিন যে বাবা খাবার আমাকে দেয়, 10 টাকা করে টাকা দেয়, ওই বাবা আমাকে মারে না, কিন্তু আমি যখন স্কুলে আসি আপনি আমাকে মারেন, বিষয়টা আমার বুঝে আসে না। মাস্টার মশাই বলছেন, তোমার বয়স এখন 10 বছর 12 বছর বয়স, এখন তুমি বুঝতে পারবে না, এখন তুমি বুঝতে পারবে না, যখন বড় হবে রে তখন তুমি বুঝতে পারবে কেন মাস্টার মশাই মারছিল, কেন মাস্টার মারতেন। আমি তোমাকে প্রতিদিন কেন মারছি? তোমার ডিগ্রি যেন ভালো হয়, তুমি ভালো করে যেন লেখাপড়া করো, তুমি ভালো যেন পড়াশোনা করো, ভালো করে লেখাপড়া করো, এর জন্য আমি মারি, অকারণে আমি মারি নাই। তোমাকে মাস্টার বানাবো, ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, দার্শনিক বানাবো, ভালো করে লেখাপড়া করবে, এর জন্য আমি তোমাকে মেরে থাকি, অকারণে আমি তোমাকে মারি না। তোমার আব্বাকে তুমি জিজ্ঞেস করবে, আব্বু আব্বু আমাকে মাস্টার মশাই মারে কেন? তো আব্বু আপনার জবাব দিয়ে দেবে, বাবা বলবে ঠিকই করেছে, তোকে মেরেছে, তোকে মেরেছে তো ঠিকই করেছে, না মারতে গেলে পড়াশোনা করা হবে না, না মারতে ভয়, মাস্টার যদি স্যার যদি ভয় না দেখায় তাহলে পড়াশোনা হবে না। আল্লাহ বলছেন শোনো, আল্লাহ বলছেন শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে আমি পরীক্ষা করব, তোমাদের এমন মার মারব যে মারটা আমার তরফ থেকে আসবে, যে পরীক্ষাটা আমার তরফ থেকে আসবে, সে সময় আমাকে ডাকছো না অন্য কাউকে ডাকছো, এর জন্য আমি মারটা আমি আল্লাহ দেব। ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়টা কেমন? ভয়টা কেমন শুনেন। আপনার মোবাইলে রাত 12টার সময় ফোন চলে এলো, রাত 3টার সময় ফোন চলে এলো, হ্যালো হ্যালো, কে বলছো? বলে আমি অমুক বলছি, আমি অমুক বলছি। কোথা থেকে? অমুক জায়গা থেকে আমি বলছি। কি বলছেন? বলে তোমার জীবন নিয়ে নিব। কি বলছেন? নয়, তোমার জীবন নিয়ে নেব, তোমাকে মার্ডার করব, তোমাকে পিস পিস বানাবো, তোমার কলিজা ছিঁড়ে নিব, তোমাকে দুনিয়ায় রাখবো না, দুনিয়া থেকে উঠিয়ে দেব। আল্লাহ বলছেন এ ভাষাটা বলবে কোন বান্দা, এই ভাষাটা আমার তরফ থেকে আসবে, এই ভয়টা আমার পক্ষ থেকে তোমার কাছে আসবে। সেই ভয়ের সময় তোমরা আমাকে ডাকছো, কানার কোনো নেতা মন্ত্রীর কাছে যাচ্ছ, এটা আমি তোমাদের পরীক্ষা করব, এর জন্য আমি তোমাদের ভয় দেখালাম। ভয় দেখালে গ্রুপ চিনা যায়, ভয় দেখালে গ্রুপ চিনা যায় যে আপনি কোন গ্রুপের মাল, আপনি আল্লাহর লোক না আপনি কোনো নেতা মন্ত্রীর লোক, এটা চিনা যাবে। আপনাকে যখন ভয় দেখা হলো আপনার জীবন নিয়ে নেব, আপনাকে বরবাদ করে দেব, আপনাকে শেষ করে দেব, আপনাকে মার্ডার করে দেব, আপনার জীবন বাঁচিয়ে রাখবো না, এই সময় আপনি আল্লাহর কাছে উঁচু করে আল্লাহর কাছে যাচ্ছেন নাকি আপনি কোনো নেতা মন্ত্রীর কাছে যাচ্ছেন, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য কাউকে দিয়ে ফোন করাচ্ছেন না। আপনি রাত 2টোর সময় একটা টর্চ লাইট নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি অমুক নেতার বাড়িতে চলে গেলেন, হ্যালো আব্দুল জলিল, আব্দুল সত্তার ভাই আছো বাড়িতে? আর বলিও না ভাই, আমাকে রাত 3টার সময় আর রাত 2টার সময় আমাকে কে যেন হুমকি দিল, থানায় ডায়েরি করতে হবে, তুমি ভাই আমাকে বাঁচাও, না হলে বাঁচবো না, আমার জীবন বাঁচবে না, আমার প্রাণ নিয়ে নেবে, আমার বিবি বাল বাচ্চা সব বিধবা হয়ে যাবে, ইয়াতিম হয়ে যাবে, ভাই তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলছেন শোনো,
তুমি কোন নেতার বাড়িতে যাচ্ছ? সিপিএম এর নেতার কাছে, না কংগ্রেসের নেতার কাছে, না আপনার বিজেপির নেতার কাছে, না তৃণমূলের নেতার কাছে? কার কাছে যাচ্ছ? আমি এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ, আমি কাউকে দিয়ে ফোন করা না। মুমিন যে হবে রে, যখন তাকে ভয় দেখাবে, যখন ভয়টা আসবে, যখন ফোনটা আসবে, ফোনটা আসার সাথে সাথে সুন্দর করে উজু করে নেবে। উজু করার পর সে মসজিদে চলে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, 4 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে সে আল্লাহকে বলবে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে যেন এর জন্য ভয় দেখাচ্ছে, কেউ যেন আমাকে মার্ডার করতে চাইছে, কেউ যেন আমাকে শেষ করতে চাইছে, আমাকে পিস পিস বানাবো বলছে। মাবুদ রে, তুমি তো রক্ষা করনেওয়ালা, তুমি তো বাঁচানেওয়ালা। কেউ পৃথিবীতে আমি কোনো দরকার সামনে গেলাম না, কোনো নেতার কাছে গেলাম না, কোনো মন্ত্রীর কাছে গেলাম না, তুমি তো সবচাইতে বড় মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তুমি আমার মালিক, কিয়ামতের দিবসের মালিক। মাবুদ রে, তোমার কাছে এলাম, মাবুদ তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে রক্ষা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা প্রকৃত মুমিন হবে তারা পৃথিবীর কোনো শক্তির কাছে যাবে না, মাজারের কাছে যাবে না, কবরের কাছে যাবে না, পাথরের কাছে যাবে না, মূর্তির কাছে যাবে না, আপনার কিনা নেতার কাছে যাবে না, মন্ত্রীর কাছে যাবে না। ভয়টা যখন আসবে সরাসরি আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ বলছেন, মিনাল খাউফে, আমি ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন জমিনটা ভূমিকম্প হবে, কম্পন শুরু হয়ে যাবে। এই কম্পনের সময় তোমরা আমাকে ডাকছো না, কোনো পীরের সামনে গিয়ে বলছো বাঁচাও বাঁচাও, কবরের কাছে গিয়ে বলছো, মূর্তির সামনে গিয়ে বলছো জলোচ্ছ্বাস দেব, ঘূর্ণিঝড় আসবে, আরো কত রকম আযাব দেব, বন্যা প্লাবন দেব রে। এ সময় আমাকে ডাকছো না, পৃথিবীর কোন শক্তিকে ডাকছো, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো। ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআ, ভয় দেখাবো, ভয় দিয়ে আমি পরীক্ষা করব। আচ্ছা বলুন তো, পরীক্ষা করবেন, আল্লাহ বলছেন পরীক্ষা করবেন, পরীক্ষা করে কি হয়? কেউ মাস্টার ডিগ্রি করে বসে আছে, কোর্স করে বসে আছে, পরীক্ষার জাজমেন্টের পরীক্ষা নেন, যে পাস করে তাকে চাকরি দেওয়া হয়, যে পাস করতে পারে না তাকে চাকরি দেওয়া হয় না। আল্লাহ বলছেন জান্নাত নামে একটা জায়গা আছে, যারা পাস করে যাবে আমি 5খানা স্টপ রেখেছি, তোদেরকে 5 জায়গায় পরীক্ষা করা হবে। 5টা আমি আল্লাহ যন্ত্র রাখলাম, এই 5টা জায়গায় যখন তোমাদের ঈমানটা পাস করে যাবে, তোমাদের ধৈর্যটা যখন পাস করে যাবে, জান্নাত নামে জায়গায় তোমাদেরকে চাকরি দেব, জান্নাত নামে জায়গায় তোমরা ঠিকানা পাবে। পরীক্ষা, পরীক্ষা আপনারা বলেন, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে। একটা এমএলএর কাছে যদি সাক্ষাৎ করতে যান তো সরাসরি সাক্ষাৎ করতে পারবেন? একটু জবাব দিবেন আপনারা, সরাসরি সাক্ষাৎ করতে পারবেন? একটা এমএলএর সঙ্গে যদি দেখা করেন তাহলে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন? পারবেন না। একটা এমপির সঙ্গে যদি সাক্ষাৎ করতে চান সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না, গার্ড রাখা আছে, গার্ড
যে গার্ড রাখা আছে, ও গার্ড আপনাকে চেকিং করবে, আপনার কাছে কোনো যন্ত্রপাতি নাই তো, বম নাই তো, পিস্তল নাই তো, চাকু নাই তো, এগুলো আপনাকে চেকিং করবে। তারপরে যদি মন্ত্রী সাহেব অর্ডার দেয়, আপনার কাছে যখন কিছুই পেল না, যদি মন্ত্রী মশাই অর্ডার দেয়, তাহলে আপনি সাক্ষাৎ করার সময় পাবেন, সাক্ষাৎ দেখা করার সময় পাবেন। আর যদি অর্ডার না দেয়, তাহলে দেখা করার সময় পাবেন না। আল্লাহ বলছেন, শোনো, কবর বলে একটা জায়গা আমি রাখলাম, এখানে তোদেরকে চেকিং করবে। এখানে তোমাদের আজকে বর্তমান সময় যেমন বলছে ভারত সরকার, তোমাদের ভোটার আইডিকে মান্যতা দেওয়া যাবে না, আধার কার্ডকে মান্যতা দেওয়া যাবে না, পাসপোর্ট ছবিকে মান্যতা দেওয়া যাবে না, পাসপোর্টকে মান্যতা দেওয়া যাবে না, 70 সালের আগেকার প্রুফ লাগবে, তবে ভারতের নাগরিক বলে তোমাদের গণ্য করা হবে। যেই দেশের জন্য কুরবানি করলাম, বলিদান দিলাম, আজকে আমাদেরকে প্রমাণ দিতে হবে রে। বলছে তুমি দেশে যত নাগরিক আছে সবাইকে নাগরিকতা দেওয়া হবে, মুসলমানকে নাগরিকতা দেওয়া হবে না, হবে না। जब गुलिस्तां को खून की जरूरत पड़े, जब गुलिस्तां को खून की जरूरत पड़े, सबसे पहले हमारी गर्दन कटी, फिर भी कहते हैं हमसे ये चमान हमारा है तुम्हारा नहीं, ये अहले चमान हमारा है तुम्हारा नहीं। যে দেশের জন্য বলিদান দিলাম, যে দেশের জন্য কুরবানি দিলাম, যে দেশের জন্য আপনার কিনা নিজের বিবি বাল বাচ্চাকে বিধবা বানালাম, বাপ দাদারা বানালো, তারা কুরবানি করলো, তাদেরকে আজকে আপনার কিনা প্রমাণ দিতে হচ্ছে। বলছে তোমাদেরকে দেশের নাগরিকতা দেওয়া যাবে না, দেশ থেকে তেড়ে দেব, দেশ ছেড়ে চলে যেতে হবে। এটা আল্লাহর বিরাট পরীক্ষা বন্ধুরে, বিরাট পরীক্ষা। এ সময় আপনি আল্লাহকে ধরছেন না, গভর্নমেন্টের ভয়ে আধার কার্ড ভোটার কার্ড ঠিক করার জন্য পাগল হয়ে আছেন না, মাবুদকে বলছেন মাবুদ, জালেম শাসক বসে আছে, মসজিদে গিয়ে মাবুদকে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম একটা ভুল করেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন, একটা ভুল করার কারণে তাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল, জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সামান্য আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আহে আদম এবং হাওয়া, তোমরা উভয়ে দুইজনে গাছের নিকটে যাবে না। তারা গাছের নিকটে গেল, গাছের ফল খেলো। আল্লাহ বললেন তোমরা দুইজনে আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। যখন আমার কথা মানলে না, তোমরা বেরিয়ে যাও। একটা কথা মান্যতা না দেওয়ার কারণে যদি জান্নাতে না যেতে পারে, কত আমরা ভুল করলাম, কত অন্যায় করলাম, কত যে আমরা ভুল করলাম তার সীমা সংখ্যা নাই। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, হে আল্লাহ, জালেম শাসক বসে আছে, আজকে আমাদের ওপরে স্টিম রুলার চালাচ্ছে, এদেরকে তুমি শাসন করো, এদের হেদায়েতের ব্যবস্থা করে দাও, এদেরকে আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ আমাদের সুপথ দাও, আল্লাহ তুমি তোমার রাস্তা আমাদেরকে বলে দাও। এ বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এনআরসির জন্য পাগল না হয়ে, আন্দোলন না করে আপনি আল্লাহকে ডাকুন। মসজিদে গিয়ে, আপনার আদালতে গিয়ে, পার্লামেন্টে গিয়ে আপনি আল্লাহকে ডাকুন। আন্দোলন তো করবেন, তার সাথে সাথে আগে যেটা কাজটা করতে হবে, আগে নামাজটা আদায় করতে হবে, নামাজটা আগে পড়তে হবে, আল্লাহর সঙ্গে আগে সম্পর্ক রাখতে হবে, তারপর পরে আপনি আন্দোলনে যাবেন, তাহলে কাজে লাগবে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বসে যান ভাই, বসে যান, বসে যান, দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। বসে যান বাপজি, ভাইরা আমার, আপনারা যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন একটু বসে যান না, চলে আসুন, চলে আসুন, মাহফিলটা গুছিয়ে বসুন। আপনারা যেভাবে বসেছেন ছন্ন ছাড়া হয়ে বসেছেন, গুছিয়ে বসা যায়, একটু গুছিয়ে বসে যান না ভাই, একটু গুছিয়ে বসেন, জমালো ভাবে বসে যান। তো আমি বলছিলাম মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ বলছেন ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার চলে গেল মিনাল খাউফে, ভয় দিয়ে পরীক্ষা করব। তাহলে ভয়টা আমি বললাম আপনাদেরকে, ভয়টা হলে গ্রুপ চিনা যাবে যে আপনি আল্লাহর লোক না আপনি তৃণমূলের লোক, না আপনি সিপিএম এর লোক, না আপনি কংগ্রেসের লোক, না আপনি বিজেপির লোক। আপনার গ্রুপ বোঝা যাবে। যে ভয় যখন দেখা হলো তখন আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলেন না আপনি নেতা মন্ত্রী ধরতে গেলেন, আপনার গ্রুপ চিনা যাবে। কথাটা বুঝে এলো আমার? মিনাল খাউফে, এখান থেকে একটা কথা হয়ে গেল। ওয়াল জু'i, আল্লাহ বলছেন ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছেন তোমাদেরকে না খাইয়ে রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেউ হয়তো দিনে 3 বারের মধ্যে 1 বার খাবার পাবে, আর 2 বার পাবে না, 2 বার পাবে আর 1 বার পাবে না, 3 বারের মধ্যে হয়তো 3 টাইমে হয়তো পাবে না, এমনও হতে পারে। তাই তোমরা সেই সময় আমাকে ডাকছো না অন্য কাউকে ডাকছো, এটা আমি পরীক্ষা করব। আল্লাহ বলছেন ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যাকে যে হালাতে রাখলাম শুকর করে নাও, শুকর করে নাও, সন্তুষ্ট হয়ে যাও। কেন আমাকে গরিব বানালে, কেন আমাকে পথের পথিক বানালে, কেন আমাকে রিক্সা চালক বানালে, কেন আমাকে ভিখারি বানালে, কেন আমাকে কানা বানালে, কেন আমাকে ন্যাংরা বানালে, কেন আমাকে বিনা জমিদারহীন বানালে? এ কথাটা জীবনে কোনো দিন বলতে যেও না। পৃথিবীতে শুকর বলে একটা নিকৃষ্ট মানের প্রাণী আছে বন্ধুরে, শুকর বলে একটা প্রাণী আছে, কুকুর বলে একটা প্রাণী আছে। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ভালোবেসেছেন, মানুষের জন্য এসির ব্যবস্থা করেছেন, আপেল বেদানা কিশমিশ কাজু কলা হিমায়নি পাউডার, আর কত সুন্দর সুন্দর পৃথিবীতে যত আপার লেভেলের পরিষেবা শুধু মানুষের জন্য আল্লাহ রেখেছেন। কিন্তু কুকুর শৃগাল বলে যে প্রাণী এগুলো আছে, এরা ড্রেনে খাবে, পচা নোংরা মানে যেগুলো খাবার আছে এগুলো তারা খাবে, খাবার খাবে, এগুলো খাবার খাবে। তবে আজ পর্যন্ত কুকুর বলে প্রাণীটা, শুকুর বলে প্রাণীটা আজ পর্যন্ত জীবনে মাবুদকে বলল না, মাবুদ কি অপরাধ করলাম, কি ভুল করলাম যে আমাকে একটা শুকুর বানা হলো, আমাকে কুকুর বানা হলো। এ বলে আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে না। শতভাগা মানুষের দল, হতভাগা মানুষের দল, এরা আল্লাহর নাশুকরি করে। এরা খাবার যখন পায় না আল্লাহকে বলে, মাবুদ আমি কি অপরাধ করলাম? আমার প্রতিবেশী যে আছে সে লাখপতি টাকাওয়ালা মানুষ, জমিদার মানুষ, তার ছেলে আপনার অমুক কলেজে পড়াশোনা করছে, আপনার টাকা পয়সা বহু তুমি দিয়েছ, আমি কি অপরাধ করলাম, আমি কি ভুল করলাম? আমাকে রিক্সা চালক বানিয়েছ, বাড়িওয়ালিকে একটা শাড়ি দিতে পারলাম না, ছেলেকে ঠিক মতো খাবার দিতে পারলাম না, ছেলেকে ঠিক মতো ভালো জায়গায় পড়াশোনা করাতে পারলাম না। মাবুদ রে কি অপরাধ করলাম, বিষয়টা আমার বুঝে আসে না।
আমার আল্লাহ তিনি বলছেন ফাজকুরনি আযকুরকুম আশকুরলি ওয়ালা তাকফুরুন। যাকে যে হালাতে রাখলাম, যে অবস্থায় আমি তৈরি করলাম, যাকে যেমন বানিয়েছি, যাকে যেমন টাকাওয়ালা বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে মিসকিন বানিয়েছি, কাউকে ফকির বানিয়েছি, কাউকে রাজপ্রসাদ দিয়েছি, কাউকে পাইলট দার্শনিক বিজ্ঞানী বানিয়েছি। এ আমার সৃষ্টির ওপরে তোমরা হাত চালাতে যেও না, আমার তোমরা বর্ডার ক্রস করতে যেও না। এক কথা, আমার সৃষ্টির ওপরে তোমরা হাত জীবনেও চালাতে যেও না। যাকে যে হালাতে রাখলাম, আচ্ছা তো কটা পর্যন্ত